আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুন্দর ফয়সালা এবং ব্যবস্থা করেছেন যে উম্মত যেন কোনো কাজেই কখনোই অসুবিধায় না পড়ে। প্রত্যেকটা কাজের মধ্যে উম্মত যেন সুবিধা মতো অবস্থানে থাকতে পারে, সে ব্যবস্থাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আজ আমরা জানব, যদি কোনো বান্দা নামাজরত অবস্থায় থাকে আর এমন সময়ে কেউ যদি তাকে সালাম দেয় অথবা কেউ যদি তাকে ডাকে বা কিছু চায় তার কাছে, তাহলে সে কি জবাব দিবে, নামাজের মধ্যে তার করণীয়টা কি হবে। আন সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত হয়েছে। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নাবাহু শাইউন ফি সলাতিহি, যদি কোনো বান্দা নামাজরত অবস্থায় থাকে আর এমন সময়ে কেউ যদি তার কাছে কিছু চায়, কেউ যদি তার কাছে কিছু চায় অথবা কেউ যদি তাকে ডাকে, বারবার তাকে ডাকে, কিন্তু ওই ব্যক্তি নামাজরত আছে, তাহলে তার করণীয় কি? রসুল বলেন, ফাল ইউসাব্বিহ, সে যেন সুবহানাল্লাহ পড়ে। এমত অবস্থায় ওই নামাজরত ব্যক্তি তখন আওয়াজ দিয়ে পড়বে কি? সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর তাসবিহ পড়বে। এরপরে এটা তো পুরুষদের ক্ষেত্রে হলো। যদি মহিলারা নামাজরত থাকে, এমতো অবস্থায় কেউ যদি তার কাছে কিছু চায় অথবা তাকে ডাকে, তাহলে ওই মহিলার করণীয়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নামাত তাসফিকু লিন্নিসাই, আর মহিলাদেরকে কেউ যদি ডাকে তখন যেন ওই মহিলা হাতে তালি দেয়। হাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে দুই হাত দিয়ে তালি দিবে, আর যদি তার হাতটা বাঁধা থাকে তাহলে সে ডান হাত দিয়ে হাতের উপর এরকম করে তালি দিবে, এরকম ডান হাত দিয়ে বাম হাতের উপরে তালি দিবে। এই আওয়াজ দিয়ে মহিলা নামাজরত অবস্থায় থাকবে। অন্য এক বর্ণনা এসেছে, ওয়াফি রাওয়ায়াতিন, অন্য এক বর্ণনা এসেছে, ক্বালা আত-তাসবিহু লির-রিজালি ওয়াত-তাসফিকু লিন-নিসাই, পুরুষের কাজ হলো সুবহানাল্লাহ পড়া আর মহিলাদের কাজ হলো হাতে তালি দেওয়া। সুতরাং হাতে তালি দেওয়া কাজটা কোনো পুরুষের নয়, মহিলাদের কাজ। আর পুরুষদের কাজ হলো মুখে সুবহানাল্লাহ উচ্চারণ করা। তো আমরা অবশ্যই হাতে তালি এই কাজটা বর্জন করব পুরুষেরা, এবং নামাজের মধ্যে এরকম কোনো অসুবিধায় পড়লে অবশ্যই আমরা রসুলের দেখানো হাদিস অনুযায়ী চলার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।